জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 14তম দিন পাঠ করব। পর্ব 745, পৃষ্ঠা সংখ্যা 484। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি ঠাকুর রামচন্দ্রের বাড়িতে ভক্তদের সঙ্গে মিলিত হয়ে ভক্তদের মধ্যে উপদেশ দিচ্ছেন বিশ্বাস এবং ভক্তি। এই দুটি হয়ে গেলেই হলো। মানুষের সারা জীবন চেষ্টা করা দরকার এই দুটি অর্জন করার। তার জন্য তিনি প্রথম গল্প বলেছেন একটি, দ্বিতীয় একটি উদাহরণ দিয়েছেন এবং তৃতীয় উদাহরণ দিয়েছেন পার্বতী মহেশের সেই গঙ্গা ধারে শুয়ে থাকার গল্প, যে অসংখ্য লোক গঙ্গা স্নান করছেন কিন্তু প্রকৃত গঙ্গা স্নান করছেন কজন? খুব অল্প কয়েকজনই। গঙ্গা স্নান অর্থাৎ গঙ্গা হচ্ছে পবিত্র বাড়ি, সেই জলে স্পর্শ করে এলে পরে তাতে সম্পূর্ণ আমার পাপ ধুয়ে যাবে, সারা জীবনের যত পাপ করেছি আর কোনো কিছু থাকবে না। এই অগাধ বিশ্বাস যার আছে সে তার পক্ষেই ওই গঙ্গা স্নান প্রকৃতপক্ষে গঙ্গা স্নান হয়। তাই মহেশ দেখিয়ে দিলেন যে অগন্তি লোক যাচ্ছে বটে গঙ্গা স্নানে, এদের মধ্যে প্রকৃত গঙ্গা স্নান কজন করছেন দেখিয়ে দিচ্ছি দাঁড়াও বলে তিনি ওই কাহিনীটি করলেন এবং দেখা গেল যে যিনি সব থেকে খারাপ কাজ করেন তিনি প্রকৃতপক্ষে অটল ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে গঙ্গা স্নান করেন, যে আমি গঙ্গা স্নান করেছি আমার আবার কিসের পাপ, আমার নিষ্পাপ শরীর। এই তো গেল গল্প দ্বিতীয়। এবার তৃতীয় প্রসঙ্গ ঠাকুর কি বলছেন সেটি আজ পাঠ করব। তৃতীয় প্রসঙ্গ কথা শোনো তবে বলি। গঙ্গা কুলে প্রাতকালে ব্রাহ্মণ মণ্ডলী পরিপাটি বাহ্যাচার মহা আড়ম্বর, নামা বলে ছিটে ফোটা অঙ্গের উপর, পরিধান পট্টবাস আসন ঠসক, লম্বা প্রস্থ দীর্ঘ দীর্ঘ নাসায় তিলক, নাক টেপা করজপা প্রাতের করম, হেনকালে উপনীত জনেক ব্রাহ্মণ, বৃদ্ধ বয়স তার বেশ মোটামুটি, উদাসীন দেহে নাই কোন পরিপাটি, ধূলি ধূসরিত পথ পর্যটনে, দুছোটে পুটুলি বাঁধা ধরা সাবধানে, ঘাটেতে পুটুলি রাখি দ্রুততর পায়, স্নান করিবারে বৃদ্ধ নামিল গঙ্গায়, কোন গ্রাহ্য নাহি তার দেহ পরিষ্কারে, দিয়া একমাত্র ডুব উঠিল সত্তরে, পুটুলিতে বাঁধা মুড়ি খাইল খুলিয়া তখন, তাড়াতাড়ি দ্বিজবর করেন ভক্ষণ, সমাপন মহাকর্ম খোড়ায় পুটুলি, জাহ্নবীতে খান জল অঞ্জলি অঞ্জলি, স্নানে জলপানে করি পথশ্রম দূর, উঠিল চলিতে পথে ব্রাহ্মণ ঠাকুর, দেখিয়া তাহার ধারা ব্রাহ্মণ মণ্ডলী, ক্রোধেতে আরক্ত আঁখি কপালে তেতুলি, কহিতে লাগিলা দ্বিজে করি সম্বোধন, ও ঠাকুর তুমি নাকি জাতিতে ব্রাহ্মণ, স্নানান্তে দ্বিজের যাহা কর্তব্য অনুষ্ঠান, তিলেক আন্নিক জপ ইষ্টের ধ্যান, কিছু না করিলে তুমি অতি কদাচারী, হইয়া জাতিতে দ্বিজ যজ্ঞ সূত্রধারী, এত শুনি দ্বিজবর উত্তরিল তাই, প্রয়োজন যাহা মম হইয়াছে সায়, বাহ্য সূচি অবগাহে পবিত্র জীবনে, অন্তর হইল সূচি ব্রহ্মবাড়ি পানে, এত বলি প্রভুদেব কহেন তখন, যথার্থ বিশ্বাসী এই বৃদ্ধ ব্রাহ্মণ। এইবার ঠাকুর ভক্তি ও বিশ্বাসের তৃতীয় উদাহরণটি দিচ্ছেন। গঙ্গার ধারে গেলে সকালবেলায় দেখা যায় ব্রাহ্মণ মণ্ডলী যারা থাকেন তারা আসেন স্নান করতে, তাদের স্নানের নানান আচার ইত্যাদি থাকে, নানান পরিপাটি ব্যবস্থা বাহ্যাচার নানান আড়ম্বর থাকে, তাতে নামাবলী থাকে, এখানে সেখানে ছিটে ফোঁটা দেওয়া হয় গায়ের উপরে, নানান পরিধেয় বস্ত্র পট্টবাস আসন ঠসক এইসব থাকে। তারপর লম্বা লম্বা এখানে দাগ সেখানে দাগ, নাকের উপরে দাগ, তিলক কাটা, কাউকে পথিকার এখানে ছোট করছেন না কিন্তু যেটি ঘটে ঘটনা সেটি বলছেন। এরপরে কি করেন, নাক টেপা, এদিকে নিঃশ্বাস নেওয়া ওদিকে, অর্থাৎ এই যে করজপ করা, যাবতীয় কার্যকর্ম করা এই গঙ্গার তীরে বসে ব্রাহ্মণরা যেটা করে
সেইটি করতেই ব্রাহ্মণদের ভিড় দেখা যায়। এটি নিত্যকার ছবি। এমন সময় গঙ্গার কাছে তীরে এলেন একজন বৃদ্ধ বয়সের ব্রাহ্মণ। তার বোঝাই যাচ্ছে যে তিনি পথ পর্যটন করতে করতে তার পা ধুলো ধূসরিত হয়ে রয়েছে, দুটো পুটুলি বাঁধা আছে, সেগুলিকে সাবধানে রেখে তাড়াতাড়ি করে তিনি গঙ্গার জলে নামলেন, ঝুপ করে একটা ডুব দিলেন, তাড়াতাড়ি করে উঠে চলে এলেন, এসে তার পুটুলি থেকে মুড়ি খুললেন, মুড়ি খেলেন, তাড়াতাড়ি করে গিয়ে আবার গঙ্গার জল আঁচলা আঁচলা তুলে খেলেন, খেয়ে আবার পথের শ্রম দূর হলো, তার পেটের খিদে মিটলো, গঙ্গার জলে তৃষ্ণা মিটলো, তারপরে পথের শ্রম দূর হয়ে আবার তিনি রওনা দিতে শুরু করলেন। ব্রাহ্মণরা সব এগুলি দেখছিলেন লক্ষ্য করে। যারা তিলক পোটা কাটছিলেন, জপান্নিক করছিলেন, তারা এবার বললেন, ওহে ঠাকুর, তুমি না জাতিতে ব্রাহ্মণ, যজ্ঞসূত্রধারী, তুমি যে এলে আর ডুব দিলে চলে গেলে, ব্রাহ্মণদের যে কিছু কর্তব্য অনুষ্ঠান থাকে সেসব তো তোমাকে করতে দেখলাম না, তুমি অতি কদাচারী, তুমি যজ্ঞসূত্র ধারণ করার যোগ্য নয়। এটা শুনে সেই ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ ছোট্ট কথায় উত্তর দিলেন যে আমার যা যা প্রয়োজন ছিল সব কিছু হয়ে গেছে। আমার যে বাহ্য সূচির দরকার ছিল সেটি আমি পবিত্র গঙ্গার জলে নিজের শরীর অর্পণ করে সেই বাহ্য সূচি করে নিয়েছি। আমার যে অন্তঃসূচির দরকার ছিল, মুড়ি খাওয়ার পর অঞ্জলি ভরে জল খেয়ে সেই অন্তঃসূচি করে নিয়েছি। আর কিসের দরকার? ঠাকুর বললেন, এবার এই যে বৃদ্ধ ব্রাহ্মণ, ইনি যথার্থ বিশ্বাসী ব্রাহ্মণ। আহা, আজকের পাঠ এতটুকুই থাকে। আগামী দিনে আবার পরের গল্প শুনবো। জয় ঠাকুর, নমস্কার।